হ্যালো গাইস, আজকে আলোচনা করব ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ বিগত যে গতকালকে শুক্রবারে যে একটা পরীক্ষা হয়েছে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, ম্যাথ সলভিং নিয়ে। দেখেন, এই অঙ্কটা আসছিল যে 15টি ছাগলের মূল্য 5টি গরুর মূল্যের সমান। 2টির গরুর মূল্য দেওয়া আছে 18,000 টাকা হলে 3টি ছাগলের মূল্য কত? তাহলে এটা অঙ্কটা কি, যে দেওয়া আছে আমাদের বুঝে বুঝে সলভ করতে হবে। যে 2টা গরুর মূল্য দেওয়া আছে, তাহলে 2টি গরুর মূল্য 18,000 টাকা। সুতরাং একটি গরুর মূল্য কত হবে? 18,000 ভাগ 2, অর্থাৎ 9 দুগুণে 18, সাথে থাকতেছে কত? 300, অর্থাৎ 9,000 টাকা। একটি গরুর মূল্য কত পাচ্ছি আমরা? 9,000 টাকা। যেহেতু বলছে যে 15টি ছাগলের মূল্য 5টি গরুর সমান এবং 2টি গরুর মূল্য 18,000 টাকা হইলে 3টি ছাগলের মূল্য কত? দেখেন, এখন একদম শর্টকাটে করা যাবে। যে 15টি ছাগল সমান কি বলছে, যে প্রশ্ন মতে 15টি ছাগলের মূল্য সমান হইতেছে 5টা গরুর মূল্য। তো 15টি ছাগল সমান লিখতে পারি 5টি গরু। সুতরাং দেখেন যে আমরা একটি গরুর মূল্য কত পাইছি? 9,000 টাকা। যেহেতু আমাদের ছাগলের মূল্যটাই বের করতে হবে, আগে আমরা 15টি ছাগল এই পাশে রেখে দিই। তাহলে 15টি ছাগল সমান 5টি গরু, তাহলে 5টি গরুর মূল্য হচ্ছে এত। একইভাবে এই 5 আছে, এই পাশে গুণ, আর এই পাশে আসলে হয়ে যাব ভাগ, অর্থাৎ 15 ভাগ 5টি ছাগল সমান সমান পাইতেছি আমরা, যেহেতু এটা এই পাশে এসে গেছে 9,000 টাকা। সুতরাং কত কাটলে? 3টি ছাগল। 3টি ছাগলের মূল্য কত পাচ্ছি আমরা? 9,000 টাকা। এটাই হইতেছে কত? উত্তর। আশা করি সকলেই বুঝতে পারছেন। দেখেন পরবর্তী ম্যাথটির সলভিং, যে বলতেছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। এটা একটা শর্ত। তারপর বলতেছে যে পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? এই কথাটা তারা বলতেছে। তাহলে আমরা সমাধানে যাই। ধরি পিতার বয়স যেহেতু দেওয়া আছে, তাহলে এটা কোনো ধরার দরকার নাই। নাই কি আগে আমাদের এটা খুঁজে বের করতে হবে যে অঙ্কে দেওয়া আছে কি আর বের করতে হবে কি। যেহেতু আমার মাতার বয়স বের করতে হবে, তাহলে এটা আমি ধরতে হবে, এবং পুত্রের বয়সও যেহেতু একটা আমরা জানি না, সেটাও একটু ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমাদের আগে দেখতে হবে যে কি দেওয়া আছে এবং কি দেওয়া নাই। এভাবে ম্যাথ সলভ করলে আপনি সহজেই করতে পারবেন। তাহলে আমাদের ধরতে হবে যে মাতার বয়স এক্স এবং পুত্রের বয়স যেহেতু দেওয়া নাই, 3 পুত্রের বয়স বলতেছে, 2 জায়গায় আছে কত? 3 পুত্রের বয়স। 3 পুত্রের বয়স, তাহলে মাতার বয়স এক্স এবং 3 পুত্রের বয়স সমান ওয়াই দূরি। এটা মানে এখন ধরা শেষ। তাহলে পরবর্তী যে এখন অঙ্ক করার শুরু আর কি, বলতেছে মাতা ও 3 পুত্রের বয়সের গড়। তাইলে মাতা ও 3 পুত্রের বয়সের গড় সমান কি হবে? গড় মানে তো বুঝি আমরা যে যতগুলা সংখ্যা থাকে ততগুলা মানে যোগ দিয়ে তারপর কি ওর অনুপাত করা, অর্থাৎ ভাগ করা। অর্থাৎ বলতেছে মাতা ও 3 পুত্রের বয়সের গড়, অর্থাৎ তাইলে গড় করতে গেলে অবশ্যই যোগ করতে হবে।
তাহলে মাতার বয়স প্লাস 3 পুত্রের বয়স যোগ ভাগ কত 3 পুত্র এবং মাতা, তাহলে সংখ্যা কত হতেছে 4। শেষ। একইভাবে আমার লাগবে কি পিতা ও 3 পুত্রের বয়সের গড়। তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের গড় কত হবে? হ্যাঁ, এবং দেওয়া আছে কি যে দেওয়া আছে পিতার বয়স কিন্তু দেওয়া আছে কত দেওয়া ছিল 50 বছর। আমি এটা 3ই লিখি। হ্যাঁ, সরি, যেহেতু ইংলিশ লিখতেছি ইংলিশে লিখি। তাহলে কি পিতার বয়স হচ্ছে 50 প্লাস 3 পুত্রের বয়স কত ওয়াই, এখানেও তো মানুষ কত 4 জনই, তাহলে 4। এইটুকু আমাদের মোটামুটি শেষ। তাহলে এখন শর্ত কি দিছে সেটা দেখতে হবে। এখন প্রশ্ন মতে যে একটা শর্ত দিয়েছে যে পিতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা, অর্থাৎ গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি, অর্থাৎ মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2 বছর বেশি। তাহলে প্রশ্ন মতে কি হবে যে পিতার বয়স অর্থাৎ 50 প্লাস ওয়াই বাই 4, এই দুইটা বয়সের পার্থক্য কত বলতেছে 2 বছর। ওকে, এখন দেখেন আমি চাইলে 4 কি করতে পারি লসাগু নিতে পারি। তাহলে 4 দিয়ে 4-এর ভাগ করলে হয় 1, 1 দিয়ে যা গুণ করলে তাই হবে, যা আছে তাই। একইভাবে মাইনাস আছে মাইনাস দিলাম, এবং 4 দিয়ে ওই একই কথা, এবং এই মাইনাস দ্বারা পুরো কী করতে হবে গুণ করতে হবে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কত 2। এই ওয়াই ওয়াই বাদ, এই পাশে আছে 4, ওই পাশে যায় কী হবে গুণ হয়ে যাবে, তা 50 মাইনাস এক্স ইকুয়াল টু হইতেছে 8। তাহলে আমার দরকার কার মান এক্সের মান। তাইলে আমি 50 এই পাশে আছে কি প্লাস, ওই পাশে গেলে হবে মাইনাস, অর্থাৎ এক্স এই পাশে রেখে দিলাম। তারপর কি 8 মাইনাস কত 50, অর্থাৎ প্লাস ছিল ওই পাশে গিয়ে হয়েছে মাইনাস, অর্থাৎ মাইনাস এক্স ইকুয়াল টু পাইতেছি মাইনাস 42, অর্থাৎ এক্স ইকুয়াল টু পাইতেছি কত 42। মাতার বয়স তাহলে কি ধরছিলাম এক্স, তাহলে মাতার বয়স হবে এক্স সমান 42 বছর। আশা করি বুঝতে পারছেন। দেখেন যে পরবর্তী দুইটা ম্যাথ আসছে উৎপাদক বিশ্লেষণের, যে এই দুইটা ম্যাথ উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদক বিশ্লেষণের নিয়ম হচ্ছে যে এই এক্স স্কোয়ারের চলকের সাথে আরেকটা চলকবিহীন সংখ্যা থাকে, অর্থাৎ এই সহগ এই রাশিতে যে সহগ থাকে এই দুইটার গুণ করলে কত হবে 3 × 14 = 42। তাহলে এই 42-এর আবার কি আমরা গসাগু করব, গসাগু করে যা পাবো সেখান থেকে আমরা এমনভাবে একটা যোগ বিয়োগ করব যা এই মাঝের রাশিটা পাওয়া যায়। তাহলে আমরা আগে গসাগুটা করে নিই। তো 2 দিয়ে যদি আমরা করি 21, একইভাবে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পাবো 7। 7 একটা মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যায় না, তাহলে এইটুকুই। তাহলে দেখেন এমনভাবে যোগ বিয়োগ অর্থাৎ গুণ করতে হবে যেন আমরা এই মাঝের রাশিটা পাই, অর্থাৎ 3 দুগুণে কত হবে 6, আবার 6 দ্বারা গুণ করলে হয় 42, অর্থাৎ এমনভাবে গুণ করলাম পাওয়া যাইতেছে 42, এবং এই মাঝের রাশিটাকেও কী করতে হবে যোগ বিয়োগ করলে যাতে পাওয়া যায় এই মাইনাস এক্স, অর্থাৎ 3x² তো রেখে দিলাম। এখান থেকে যদি আমি অর্থাৎ বড় এক্সের আগে কি আছে মাইনাস আছে, তাহলে -7x, এবং এর সাথে যদি প্লাস করি কি 6x, তাহলে এই রাশিটা পাবো কি না পাবো না পাবো, এবং যা ছিল সাথে তাই লিখে দিলাম 14। ওকে, এখন এখান থেকে কি কমন যায়, এখানে x² আছে এখানে x আছে, তাহলে x কমন নিতে পারি আমরা, তাহলে থাকবে কি 3x এবং মাইনাস x নিয়ে নিছি কমন, তাহলে থাকবে 7। একইভাবে প্লাস এখানে 6 আছে এখানে 14 আছে, এখানে চাইলে কিন্তু x কমন নিতে পারবো না, কারণ এক পাশে x আছে আরেক পাশে নাই,
তাহলে এখান থেকে কি কমন যা, 2 কমন যা, তাহলে কি নিব, এক্স অর্থাৎ 3x এবং কত মাইনাস মাইনাস এবং 7 অর্থাৎ 14 ভাগ করলে হবে 7। তাহলে কি কি পাচ্ছি, যে এই রাশি দুইটা থেকে একটা নিব অর্থাৎ 3x - 7, একইভাবে আরেকটা থাকবে অর্থাৎ x + 2। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছেন। এবং পরবর্তীটা দেখেন যে দেওয়া আছে a² + b² - 2ab - 1। আমরা কিন্তু এটা একটা সুন্দর একটা ফর্মুলা জানি এইটুকুর, যে a² - 2ab + b² এটা একটু যদি সাজাই লিখি আর কিছু না, তাহলে এইটুক সমান একটা ফর্মুলা জানি কি, a - b² এবং সাথে আছে কত -1। আবার একইভাবে আমরা চাইলে এটা 1-এর উপর যদি একটা স্কোয়ার দিই, তাহলে এখানে a² - b² সূত্র পড়ে যাবে। তাহলে a² - b² সমান সূত্র কি জানি আমরা, যে a² - b² সমান সূত্র হতে আছে যে a + b * a - b। ওকে, তাহলে এইটুকের মান কি, a অর্থাৎ a - b আর প্লাস কত 1। একইভাবে a - b অর্থাৎ a - b কত, এটা কি যেহেতু b তাহলে -1। এটাই হইতেছে আনসার। পরের ম্যাথটি দেখুন, একটা সমাধান করতে বলছে যে x/y = 1/7 এবং x + 2y = 5 হলে x এর মান কত। তাহলে সমাধান আমরা করি, যে দেওয়া আছে কি x/y = 1/7। তাইলে আপনি চাইলে এক্স এরও এখান থেকে মান নিতে পারেন, ওয়াইয়েরও নিতে পারেন। যদি ওয়াইয়ের মান নেন তাহলে একটু বড় হয়ে যাবে ম্যাথটা, তাহলে আমরা ওয়াইয়ের মানটাই নেই। অর্থাৎ এক্সের মান যদি এখান থেকে নির্ণয় করি তাহলে একটু বড় হয়ে যাবে, তাহলে ওয়াইয়ের মানটা নেওয়া সহজ। ওয়াই আর 1 গুণ করলে হয় ওয়াই এবং এক্স আর 7 গুণ করলে হবে 7x। তাহলে এই ওয়াইয়ের মানটা যদি আমরা চাইলে, এই আরেকটা কি দেওয়া আছে যে x + 2y = 5, তাইলে ওয়াইয়ের মান এটা যদি আমরা ধরি 2 নং আর এটা যদি 1 নং ধরি, অর্থাৎ ওয়াইয়ের মান 2 নংয়ে বসাই, অর্থাৎ x + 2 * ওয়াইয়ের জায়গায় কী দেব 7x = কত লিখব 5, অর্থাৎ x + 14 x = 5, অর্থাৎ 15x = কত 5, অর্থাৎ x এর মান কত হবে 5/15 অর্থাৎ 1/3। এটাই হইতেছে আনসার। আশা করি বুঝতে পারছেন। আপনি চাইলে ওয়াইয়ের মান বের করে বা এক্স এর মান আগে বের করে পর ওয়াইয়ের মানও দিয়ে বসাই করতে পারবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে লাস্ট ম্যাথ, অর্থাৎ একটা মান নির্ণয়ের অঙ্ক দিছে, যে দেওয়া আছে কি এটা আমরা সমাধান করব এখন। একদম সহজ এই অঙ্কগুলা, যদি আপনি সূত্র জানেন এই অঙ্কগুলো একদম সহজেই করতে পারবেন। যে দেওয়া আছে কি x - y এর মান = 2 এবং xy এর মান হইতেছে 24। এখন আমাদের মান বের করতে বলতেছে যে x + y। আমরা এরকম x + y এর তো কোনো সূত্র জানা নেই। আমরা কি জানি যে a + b হোল² এটার কি অনুসিদ্ধান্ত জানা আছে। আবার মান দেখতে হবে যে দেওয়া আছে কি আর কি দেওয়া আছে এবং কি চাইছে, তাহলে করতে পারবেন। যে আমি এখন সূত্র ফেলবো না অনুসিদ্ধান্ত ফেলবো সেটা আমার নির্ণয় করতে হবে যে দেওয়া আছে কি তা দেখে। যদি এটার মান যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে অন্য সূত্র পড়বে। একইভাবে কি আগে আমাকে খেয়াল করতে হবে, যেহেতু a - b মান দেওয়া আছে তাহলে আমরা অনুসিদ্ধান্ত ফেলে দেব, অর্থাৎ a + b² এর অনুসিদ্ধান্ত সমান আমরা জানি a - b² প্লাস কি 4ab, এই সূত্র যেটা আমরা শিখেছি। তাহলে a - bর মানটা কত দেওয়া আছে 2, এটার কি স্কোয়ার প্লাস 4 * 4 এর মান কত, xy এর মান 24,
4, আর এটা 4 24 গুণ করলে হবে 96, অর্থাৎ এটা সমান পাবো আমরা 100। অর্থাৎ x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি 100, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার টু পাচ্ছি 100। সুতরাং আমাদের মান বের করতে বলছে এক্স ওয়াইয়ের। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এটা এই পাশে রেখে এই পাশে হোল স্কোয়ার ওই পাশে গিয়ে হবে রুট, আবার 100কে রুট করলে আমরা পাবো +-10। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, ধন্যবাদ। এভাবে প্রতিদিন বিভিন্ন চাকরির পরীক্ষার ম্যাথ সলভ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ।